আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অথবা আপনি কোন ব্যাংক অ্যাড করলে আপনার দ্রুত টাকাটা হাতে পাবেন, গুগল অ্যাডসেন্সের টাকাটা। যদি অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন, কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অথবা আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন এবং কি অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে এখান থেকে অ্যাড করবেন। তো এখানে আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন। তো এখানে প্রথমত আপনার গুগল অ্যাডসেন্স আর এখান থেকে লগ ইন করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি আইকন তিনটা, এই থ্রি আইকন তিনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে 3 নম্বরে এই অপশনে পেমেন্ট ইনফো, ঠিক আছে, এখান থেকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখান থেকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। দুইটা অপশন আসার পর এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, এখান থেকে পেমেন্ট চেক, এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে নতুন একটা ইন্টারফেস আপনাদেরকে সামনে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে এখান থেকে বলে দিচ্ছে আপনি কখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কোন সময় অ্যাড করবেন। তো এখানে সব কিছু বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এই অপশনে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে বলতেছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তো এখান থেকে অ্যাড করার জন্য নিচে এই অপশনে ক্লিক করবেন। নিচের অপশনে ক্লিক করলে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথমত উপরে বলে দিচ্ছে এটাতে ক্লিক করার জন্য আপনি এখান থেকে উপরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি নিচে অ্যাড ক্লিক করার পর এখান থেকে নিচে সাবমিট করে দিবেন। কর্নারে সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আপনি এখন এই ফর্মটা ফুলফিল করতে হবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সব কিছু ডিটেলস এখান থেকে দিতে হবে। তো এই উপরে যে অপশন এখানে কোনো কিছু না দিলে চলবে। এখান থেকে 2 নম্বর যে অপশনে বলতেছে আপনি এখান থেকে আপনি যে ব্যাংকের নাম দিয়েছেন, অ্যাকাউন্ট খুলছেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম কি দিয়েছেন সেটা নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি 3 নম্বরের যে অপশন এখান থেকে আপনি যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। যদি ইসলামী ব্যাংক হয় তাহলে এখানে দিয়ে দিবেন ইসলামী ব্যাংক লিমিটেড, ঠিক আছে। 4 নম্বরের যে অপশন এখান থেকে বলতেছে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের সুইচ কোডটা কি, এখান থেকে সুইচ কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই সুইচ কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে বলতেছে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। সেম আবার 6 নম্বরের যে অপশন সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবার নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি এই দুই জায়গাতে বসিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে আপনি দেখে, ঠিক আছে। আর সুইচ কোডটা কি, আপনি সেখান থেকে সুইচ কোডটা জানতে হলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে আপনি সুইচ কোডটা কোনটা সেটা তারা বলে দিবে, আপনি সেই সুইচ কোডটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি সব কিছু ওকে থাকে ভালোভাবে চেক করার পরে এখান থেকে ওকে থাকলে আপনি নিচে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে সাবমিট করার জন্য, ঠিক আছে। ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সমস্যা হতে পারে। এখান থেকে আপনার ওকে থাকলে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো করাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই কর্নার দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো করতেছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু চাইলে কিন্তু আবার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারতেছেন। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অথবা কোনো কিছু জানতে যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি কোনো কিছু জানতে আপনারা চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেল এমনকি ফেসবুক পেজে প্রতিদিনই কিন্তু আপলোড করতেছি। সো অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।